ম্যাডাম, ওকে এই যে আপনাকে দুটো চা। ভাইয়া। ম্যাডাম কি করতেছেন এগুলি? আপনি আমার পায়ে হাত দিয়ে সালাম করতেছেন কেন? ম্যাম, আপনি পঙ্গুটাকে সালাম করলেন কেন? শাট আপ নদী। আপনি কাকে পঙ্গু বলছেন আপনি জানেন? হ্যাঁ, উনি আমার ভাই হয়, সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মুনা। ম্যাডাম, আমি তো আপনারা চিনতে পারলাম না। আপনার কথা ভুল হইতেছে ম্যাডাম। আমি কেন আপনার ভাই হইতে যাবো? আপনি আমার ভাই করে রাখতেছেন। ভাইয়া কি বলতেছেন? আপনি সত্যি সত্যি আমাকে চিনতে পারছেন না? ভাইয়া একটু মনে করার চেষ্টা করুন। কয়েক বছর আগে আপনি রাস্তায় একটা মেয়েকে আপনি সাহায্য করেছিলেন। ভাইয়া, আমার একটু সাহায্য করবেন? সাহায্য? আপনারে কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিপদের মধ্যে পড়ছেন নাকি? আমার সাহায্যের খুব দরকার। আরে বাবা, আমরা যদি খুলে না বলেন তাহলে আমি কেমনে বুঝবো? আর তাছাড়া আপনারা দেখে তো কোনো অ্যাঙ্গেলে ভিখারি মনে হইতেছে না, তাহলে আপনি মানুষের কাছে সাহায্য চাইতেছেন, বুঝলাম না কিছু। না না ভাইয়া, আমি কোনো ভিখারি না, আমি তো একজন স্টুডেন্ট। আসলে আমি পরিস্থিতিতে শিকার হয়ে আমি এখন রাস্তায় নামছি সাহায্যের জন্য। আমার কয়টা টাকা সাহায্য করেন না ভাইয়া? আপনি স্টুডেন্ট, তো আপনি রাস্তায় এভাবে সাহায্য কেন চাইতেছেন? আপনার তখন পড়ালেখা করার কথা, আপনি এভাবে সাহায্য চাইতেছেন, বুঝলাম না তো কিছু। ভাইয়া, আমি এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করি। আমার মা বাবা গ্রামে থাকে, এখানে কেউ নাই আমার। কিন্তু হোস্টেলে হোস্টেলে একটা মেয়ে একটা অকারেন্স করছে, আর এর জন্য হোস্টেল কর্তৃপক্ষ ওই মেয়েটার উপর খুব খেপা। আর ওই মেয়েটা আবার আমি যে রুমে থাকি সেই রুমমেটদের উপরে সব কিছু চাপাই দিছে। এখন হোস্টেল কর্তৃপক্ষ বলছে ওখানে নাকি আর একদমই থাকা যাবে না, আমাদেরকে নাকি কয়েক ঘন্টার মধ্যে হোস্টেল ছেড়ে দিতে হবে। কি আর করবো বলেন, আমার তো থাকার কোনো জায়গা নেই ভাইয়া। আমাকে এখন হোস্টেল থেকে বের করে দিচ্ছে। আমি যে কোথায় গিয়ে থাকবো আমার সেই সুযোগটাও নাই, এমনকি আমার কাছে কোনো টাকাও নাই। কিন্তু ভাইয়া আমার তো পড়াশোনাটা করতে হবে ভাইয়া, আমি আমার পড়াশোনা বন্ধ করতে পারবো না। এর জন্য আমি কোনো কিছু উপায় না পেয়ে আমি আমি এখন মানুষের কাছে সাহায্য চাচ্ছি। আপনাকে আমি দেখলাম তাই আপনার কাছে আসলাম। প্লিজ ভাইয়া, আপনি আমাকে কয়টা টাকা সাহায্য করেন, তাহলে বিশ্বাস করেন আমি কোথাও যেয়ে থাকতে পারবো না। কিন্তু আপু, এভাবে যদি মানুষের কাছে সাহায্য চান তাহলে মানুষজন তো আপনাকে করুণা করবো, আপনার বিভিন্ন উল্টাপাল্টা কথা শুনাইবো। তাছাড়া খালি খালি মানুষের করুণার পাত্র হতে কোনো লাভ নাই। আপনি তো কাম করে খেতে পারবেন, কাম করে খেলেই তো পারেন, এভাবে সাহায্য চাইতে হয় না। তাইলে দেখবেন জীবনে সবাই আপনার সবসময় অনুশোচনা করে যাবো। আপনি এক কাম করেন বুঝছেন, এভাবে মানুষের ধারে সাহায্য না আছে, আপনি গ্রামে চলে যান, পরে টাকা পয়সা হলে পরে আবার ঢাকা শহরে আসেন। না ভাইয়া, আমি তো গ্রামে যেতে পারবো না। আমি শহরে আসছি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ভাইয়া, যে আমি পড়াশোনা করে একজন বড় অফিসার হব। আর আর গ্রামে যদি যাই আমিও মা বাবাকে সব জানাতে পারবো না, তারা অনেক টেনশন করবে। আমাকে যেভাবে হোক এখানে থাকতে হবে। দরকার পড়লে আমি মানুষের বাড়িতে কাজ করব, মানুষের কাছে হাত পেতে খাবো। তবু প্লিজ প্লিজ আপনি আমাকে গ্রামে যেতে বলবেন না। আপনি আমাকে কয়টা টাকা সাহায্য করেন। কিন্তু আপু, আমি তো কাম করে খাওয়ার যোগ্যতা যাদের আছে তাদেরকে আমি সাহায্য করি না। আপনারা দেখে বোঝা যাইতেছে, যে কেউ কইবো যে আপনি কাম করে খাইতে পারবেন, তাহলে মানুষের ধারে কেন সাহায্য চাইতেছেন? আর তাছাড়া কিছুক্ষণ আগে আমি আপনারা কি বোঝাইলাম, আপনি যদি এমনি মানুষের ধারে সাহায্য চান, মানুষ আপনারা করুণা করবো। আর অনেক পোলাপান আছে আপনার দিকে উল্টাপাল্টা নজরে তাকাইবো, কখনো মানুষের ধারে করুণা চাই না। আর তাছাড়া বোন, তোমার একটা কথা বই বুঝছো, ভিক্ষা চাও না মানুষের কাছে, ভিক্ষা করা না ভালো না। খালি খালি মানুষের কাছে কেন হাত পাতবা বলো তো? যেখানে তুমি নিজে কাম করে খাইতে পারো, খালি খালি নিজের ছোট করে কোনো লাভ আছে? লাভ নাই তো। তুমি যখন আমার ভাই করে ডাকছো, সাহায্য চাইছো, এক কাম করি বুঝছো, এই পানিগুলো আমি রাখলাম, আর এখানে কয়টা পানি রেখে যেতেছি। তুমি আজকে থেকে যে কোনো এক জায়গায় বসে পানি বিক্রি করবা। এই পানি বিক্রি করার পরে যে টাকাগুলো বাঁচবে, এই টাকা দিয়ে পরের দিন আবার পানি কিনবা, এমনি বিক্রি করবা। দেখো আল্লাহ তোমার ঠিক দিন ফিরাইবো। কিন্তু মানুষের ধারে এভাবে ভিক্ষা চায় না, ভালো দেখা যায় না, বোঝো না? কি বলতেছেন ভাইয়া? আপনি আমাকে এই পানিগুলো দিয়ে দিলেন, আপনার আপনার লস হবে না? তাহলে তুমি পানি বিক্রি করো বোন, আমার আবার তাড়া আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন। কি ব্যাপার আপু, তুমি এখানে মানে রাস্তায় পানি বিক্রি করতেছো, মানে ঠিক বুঝলাম না। আচ্ছা আপু, তোমার একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি ভাইয়া বলেন। মানে আসলে তোমার দেখে না, মানে পানি বিক্রেতা মনে হচ্ছে না, তোমার দেখে মনে হচ্ছে তুমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করো, কিন্তু তুমি এইভাবে রাস্তায় পানি বিক্রি করতেছো কেন? আসলে ভাইয়া আমি অনেক বড় একটা বিপদে পড়ছি।
আমার কাছে কোনো উপায় ছিল না, তাই তাই আমি মানুষের কাছে হাত পাতছিলাম। এখানে একজন ভাইয়া ছিল, আমিও ভাইয়ের কাছে সাহায্য চাইছি, কিন্তু ভাইয়া আমাকে একটা কথা বলছে যে কখনো কারো কাছে হাত পেতে বা কারো কাছ থেকে ভিক্ষা চেয়ে জীবন চালাবে না। দরকার পড়লে কষ্ট করবে, 1 টাকা উপার্জন করবে, কিন্তু ভিক্ষা করবে না। আর ওই ভাইয়াই আমাকে এই পানিগুলো দিয়ে গেল, এই পানিগুলো দিয়ে গেছে আর বলছে যে এই পানিগুলো বিক্রি করবা, আর এই পানি বিক্রি করে যে টাকা পাবা সেই টাকা দিয়ে আবার পানি কিনবা, এইভাবে তুমি তোমার সমস্যাটা সমাধান করতে পারবা। আর ভাইয়া আমিও আসলে বুঝলাম যে আসলে মানুষের কাছে হাত পাতা উচিত না, কষ্ট করে খাওয়া ভালো, তো ভিক্ষা করা উচিত না, তাই এই পানি বিক্রি করতেছি। বাহ, ভালো তো। তোমাকে কেউ যেহেতু একটা হেল্প করছে, আমিও তোমাকে একটা হেল্প করি। তুমি এক কাজ করো, ওইখান থেকে আমাকে একটা পানির বোতল দাও। আপনি পানি নেবেন? হ্যাঁ, দাও। এই নেন টাকা। ধন্যবাদ। বাহ, ভাইয়া তো সত্যি কথাই বলছে, মানুষের কাছে কখন হাত পাতা উচিত না, ভিক্ষা করা উচিত না, কষ্ট করে টাকা ইনকাম করা উচিত, তবুও কারো কাছে হাত পাতা উচিত না। হে তো আমি 1 বোতল পানি বিক্রি করলাম, তো এইভাবে পানি বিক্রি করলে আমি জানি আমি অনেকগুলো টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা বোন, তুমি? হ্যাঁ, মনে পড়ছে। মাশাল্লাহ, মেলা বছর পর তোমার লেগে দেখা হইলো। তুমি তো দেখে পুরো মেম সাহেবের মতো হয়ে গেছো। হ্যাঁ, দেখে মেলা ভালো লাগলো, মেলা ভালো জায়গায় পৌঁছায় গেছো না তাইলে? হ্যাঁ ভাইয়া, আমি সেই মেয়ে যে মেয়েটাকে আপনি সাহায্য করেছিলেন, আর আজকে আপনার জন্যই আমি এই অবস্থানে দাঁড়িয়েছি। আপনি জানেন ভাইয়া, আমার নিজের একটা কোম্পানি আছে, আমি আজকে অনেক বড় একটা জায়গায় আছি, আর এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আপনি। কেন জানেন ভাইয়া? কারণ ওই দিন যদি আমাকে আপনি সাহায্য না করতেন বা আমাকে যদি না বুঝাতেন যে মানুষের কাছে সবসময় সাহায্য চেয়ে জীবন চালানোর চেষ্টা করবে না, নিজে কষ্ট করে টাকা ইনকাম করবে, তা না হলে দেখা যেত আমি এখনো রাস্তার ভিখারি রয়ে যেতাম, আজকে আমি এত বড় কোম্পানির মালিক হতাম না। যাই হোক ভাইয়া, আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। আপনার এই কি অবস্থা? আপনি এখানে চায়ের দোকানে চায়ের দোকানদারি করতেছেন, আপনার দেখতেছি পায়েও সমস্যা, কি এমন হয়েছে যার জন্য আজকে আপনার এই অবস্থা? হায় রে বোন, দুঃখের কথা আর কি কমো। তুমি ঠিকই কইছো, তুমি তো দেখছিলা আমার কত ভালো অবস্থা ছিল, টাকা পয়সা সব ছিল, ভালোই চলতেছিল জীবন। হয় কি, একদিন দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে যাইতেছিলাম, হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট করি, আমার পাড়া পঙ্গু হয়ে যায়। কত টাকা পয়সা খরচ করছি পাড়া ঠিক করার লাইগা, জানো? দেশের বাইরেও গেছি, কিন্তু কোনো কাম হয় নাই। ডাক্তার কয়ে দিচ্ছে আমার এই পা নাকি কোনোদিন ঠিক হইব না। আমি ওই পঙ্গুত্তরে বরণ করে নিছি। তারপর এই যে এই চায়ের দোকানে কাম করে যে কয়টা টাকা পাই, চলতেছে টুকটাক, 1 বেলা খাই 2 বেলা না খায়া থাকি, মানে চলে যেতেছে আমার কোন রকম। ম্যাম, উনি যেহেতু আপনার ভাই, তাহলে আপনার অবশ্যই ওনার জন্য কিছু করা উচিত। এক্স্যাক্টলি, এটা তোমাকে বলতে হবে না। ভাইয়া, ভাইয়া আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, অথচ আমি কিছুই জানি না। যে মানুষটার জন্য আজকে আমি এই জায়গায়, যে মানুষটার জন্য আজকে আমি এত সুন্দর একটা জীবন পেয়েছি, তার জীবন কিনা আজকে এরকম। সে আজকে পঙ্গু, এভাবে রাস্তায় চার দোকানদারি করতেছে। না না ভাইয়া, এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। আমার ভাই হয়ে আপনি চায়ের দোকানে কাজ করবেন, এটা অসম্ভব। ভাইয়া, আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনি আমার কোম্পানিতে ম্যানেজিং পোস্টে কাজ করবেন। ব্যাস, অনেক রিল্যাক্সের কাজ, আপনাকে কিছু করতে হবে না, চেয়ারে বসে সব কাজ করবেন। আয় রে বোন, এগুলো কি কও তুমি? আমি কেন তোমার কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করুম কও? এইটি হয় না বোন, মানুষের নানা উল্টা পাল্টা কথা কইবো। আমি পঙ্গু, মানুষে আমার অনুশোচনা দেখাইবো, আমি চাই না মানুষে আমার অনুশোচনা দেখাক। তুমি কইছো, আমি খুশি হয়েছি বোন। ভাইয়া, মানুষ কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আর তারপরও সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি আমার ভাই। হ্যাঁ, আর আমার ভাইকে নিয়ে যদি কেউ কিছু বলে, তার জন্য আমি আছি, ব্যাস। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনি আর এই চায়ের দোকানদারি করবেন না, আপনি আমার কোম্পানিতে ম্যানেজার হিসেবে জয়েন করবেন। আমি আমার ভাইকে এইভাবে দেখতে পারবো না। আমার বোনটা যখন আমার কইছে, তখন কি আমি আর না কইতে পারি? ঠিক আছে বোন, তুমি যখন কইছো আমি তোমার কোম্পানিতে চাকরি করুম, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া।